যুক্তরাষ্ট্রের ভিসা পেতে বাংলাদেশিদের সর্বোচ্চ $15,000 পর্যন্ত জামানত দিতে হবে। যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ড তালিকায় এবার উঠল বাংলাদেশের নামও। অর্থাৎ এবার থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশে ব্যবসায়ী বা পর্যটক হিসাবে আবেদনের ক্ষেত্রে বাংলাদেশিদেরকেও মোটা অঙ্কের বাড়তি জামানত দিতে হবে, যার পরিমাণ 5 থেকে সর্বোচ্চ $15,000 নির্ধারণ করা হয়েছে। ভিসা বন্ডের শর্তযুক্ত দেশগুলোর তালিকায় প্রথমে ছিল 7টি দেশ, কিন্তু 7 দিন যেতে না যেতেই সেই তালিকা প্রায় 4 গুণ বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন, যাতে আছে বাংলাদেশের নামও। গতকাল মঙ্গলবার 6 জানুয়ারি মার্কিন পররাষ্ট্র দপ্তর তালিকা আপডেট করেছে। বর্তমানে এই তালিকায় রয়েছে বাংলাদেশ সহ বিশ্বের মোট 38টি দেশ। এই নতুন দেশগুলো ভিসা বন্ড কার্যকর হওয়ার তারিখ প্রকাশ করেছে স্টেট ডিপার্টমেন্ট। বাংলাদেশের ক্ষেত্রে এটি চালু হবে আগামী 21শে জানুয়ারি থেকে। তবে যারা পর্যটক বা ব্যবসায়ী হিসাবে ভিসার আবেদন করবেন তাদের ক্ষেত্রে এই নতুন নিয়ম প্রযোজ্য হবে। বাংলাদেশিদের জন্য 3 বিমানবন্দর ভিসা বন্ড জমা দিয়ে যারা যুক্তরাষ্ট্রের ভিসা পাবেন তাদের জন্য বিমানবন্দর নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। বিমানবন্দর 3টি হলো বোস্টন লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা বিওএস, জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা জেএফকে ও ওয়াশিংটন ডুলস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা আইএডি। অর্থাৎ যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য এই 3 বিমানবন্দর বরাদ্দ এখন। এর বাইরে অন্য কোনো বিমানবন্দর দিয়ে তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে বা সে দেশ থেকে বের হতে পারবে না। যদি কেউ অন্য কোনো বিমানবন্দর দিয়ে প্রবেশ করে বা বের হয় তাহলে তা বন্ডের নিয়ম লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং বন্ডের টাকা ফেরত পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি করবে। কত ডলার বন্ড দিতে হবে? নিয়ম অনুযায়ী ওই 38 দেশের নাগরিকদেরকে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার জন্য 5 থেকে $15,000 পর্যন্ত ভিসা বন্ড বা জামানত জমা দিতে হতে পারে। ভিসা সাক্ষাৎকারের সময় ঠিক করা হবে বন্ডের পরিমাণ কত হবে। এটি নির্ধারিত হবে 3 ধাপে: 5,000, 10,000 অথবা $15,000। কার কত পরিমাণ অর্থ দিতে হবে তা নির্ধারণ করবে ভিসা কর্মকর্তা। আবেদনকারীর ব্যক্তিগত পরিস্থিতি ও ইন্টারভিউয়ের উপর ভিত্তি করে তিনি এটি নির্ধারণ করবেন। যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে যতদিনের অনুমোদন দেওয়া হয়েছে, যদি ভ্রমণকারী নির্ধারিত সময়ের পর যুক্তরাষ্ট্র ত্যাগ করেন, যদি বেশি দিন অবস্থান করেন অথবা থেকে যান, আশ্রয় বা অন্য কেনে ভিসার জন্য আবেদন করেন, তাহলে বন্ডের শর্ত লঙ্ঘন হয়েছে বলে মনে করবে যুক্তরাষ্ট্র। এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির তথ্য মার্কিন অভিবাসন দপ্তরে পাঠাবে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র বিভাগ। স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, তালিকাভুক্ত দেশগুলোর কোনো নাগরিক বা নাগরিকত্বপ্রাপ্ত ব্যক্তি যদি B1 ও B22 ভিসার জন্য যোগ্য বিবেচিত হয়, তাহলেও তাকে এই ভিসা বন্ড জমা দিতে হবে। কিভাবে বন্ড জমা নেওয়া হবে? কনস্যুলার কর্মকর্তা আবেদনকারীকে নির্দেশ দেওয়ার পরে আবেদনকারীকে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের ফর্ম I-352 জমা দিতে হবে। তাদেরকে pay.gov নামের যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বন্ডের শর্তে সম্মতি জানাতে হবে। এই নিয়ম সবার জন্য প্রযোজ্য। স্টেট ডিপার্টমেন্ট থেকে আরও বলা হয়েছে, বন্ড জমা দিতে কোনো তৃতীয় পক্ষের ওয়েবসাইট ব্যবহার করা যাবে না। মার্কিন সরকারের নিজস্ব সিস্টেমের বাইরে কোনো জায়গায় অর্থ পরিশোধ করলে তার জন্য মার্কিন সরকার দায়ী থাকবে না। আর কনস্যুলার কর্মকর্তার নির্দেশ ছাড়া কেউ যদি বন্ড ফি পরিশোধ করেন তাহলে সেই অর্থ ফেরত দেওয়া হবে না। কনস্যুলার কর্মকর্তা বন্ড জমা দিতে বললে তখন আবেদনকারীকে পেমেন্ট করার একটি সরাসরি লিঙ্ক পাঠানো হবে। সেই লিঙ্কে প্রবেশ করে বন্ডের অর্থ জমা দিতে হবে। স্টেট ডিপার্টমেন্ট এও জানিয়েছে যে বন্ড জমা দেওয়া মানেই ভিসা পাওয়া নিশ্চিত না। বাংলাদেশ ছাড়াও এই তালিকায় ভেনেজুয়েলা, কঙ্গে, আলজেরিয়া, জিবুতি, ফিজি, নাইজেরিয়া, সেনেগাল, তুর্কমেনিস্তান, উগান্ডা, জাম্বিয়া, জিম্বাবুয়ে সহ দক্ষিণ এশিয়ার নেপাল ও ভুটানের মতো দেশও রয়েছে।